তার হৃদয় থেকে ভগবান চলে যাবেন, ভগবানের অংশ আত্মা চলে যাবে, তাকে আর কেউ ভালোবাসবে না, বরং নিয়ে তাকে শ্মশানে দাহ করে যা গেল আপদ। তো সেজন্য মূল ভালোবাসার বস্তু হচ্ছেন ভগবান। ঘুরিয়ে ফিরে সেন্টার পয়েন্টটাকে ঠিক রাখতে হবে। এখন রথযাত্রা উৎসব চলছে, ভালোবাসার বা আমার প্রেম নিবেদন করার জন্য একজন, তিনি হচ্ছেন ভগবান। তিনি কাউকে কারোর সঙ্গে চিটিং করেন না, কাউকে ত্যাগ করেন না। সে তাকে যে ভালোবাসে তিনিও তাকে ভালোবাসেন। গীতায় তিনি বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে স্থান ততৈব ভজামি। তুমি যতটা আমাকে ভালোবাসো আমি তোমাকে ততটাই ভালোবাসি। আর একটা শ্লোক পড়ি, বয়ম চ তম চ জীব চেমে তুল্য কালাশ্চ রাচরা জন্মমিতর যথা পশ্চাৎ প্রাঙ্গনৈব মধুনা পিভো। বয়ম চ তম চ যে চেমে তুলা কালাশ্চ রাচরা জন্মমিতর যথা পশ্চাৎ প্রাঙ্গনৈব মধুনা পিভো। হে রাজন, তুমি এবং আমরা, তোমার উপদেষ্টাগণ, তোমার পত্নী এবং মন্ত্রীগণ এবং চরাচর সমস্ত জগৎ, এই যে এক বর্তমান কালে রয়েছি তা এক অনিত্য পরিস্থিতি। আমাদের জন্মের পূর্বে তা ছিল না, মৃত্যুর পরেও থাকবে না। তাই বর্তমান আমাদের যে পরিস্থিতি, এটা মিথ্যা নয়, কিন্তু অনিত্য। আমি তোমাকে চিনতাম না, তুমি আমাকে চিনতে না। ভগবানের কৃপায় আমরা একত্রিত হয়েছি, আর এটাকে বেশি ঘনিষ্ঠ করলে হবে না, এটা আবার বুধবুদ্ধ মিলিয়েও যাবে। সেই জন্য একটু গীতায় বলছেন যে যদি রিলেশন বিল্ড করতে হয়, রিলেশন তৈরি করতে আমার সঙ্গে করো, এবং তুমি যতটুকু আমাকে দেবে, যে যথা মাম প্রপদ্যন্তে, তুমি যতটুকু আমাকে ভালোবাসা দেবে ততটুকুই ভালোবাসা পাবে। কিন্তু বাইরের লোক মনে করে ঠাকুর মূর্তি, আর তাদের সামনে ঠাকুর মূর্তির মতোই বসে থাকেন, কথাও বলেন না, আর সব এরকম করে চলে যায়। হ্যাঁ ব্যাস, ঠাকুরও বলেন বাই। আর আপনি যদি প্রেম ভরে ভগবানকে নিবেদন করেন, ভোগ নিবেদন করেন, ঠাকুরকে ভালো করে সাজান, সাজতে থাকবেন। সাজানোর পরে বলবেন তোমার সঙ্গে একটা সেলফি তুলি না, ঠিক আছে, আমি আছি তোমার সঙ্গে, তোমার সঙ্গে আমি থাকবো, আমি ছিলাম আর এখনো আছি। আর যাদের সঙ্গে ভালোবাসা করছো তারা আছে এখন, পরে থাকবে না, আগেও ছিল না, কয়েকদিনের জন্য এসে। এখানে উদাহরণ দিয়েছেন প্রভুপাদ, স্বপ্নে আমরা অনেক কিছু দেখি। কখন দেখি স্বপ্নে বাঘ এসে তাড়া করছে আমাকে খাবে, এবারে স্বপ্ন ভাঙার পরে কি মনে, বাঁচলাম, এটা তো স্বপ্ন ছিল, নাহলে তো আমাকে খেয়ে ফেলতো। তো স্বপ্নের কথা ভুলে যায় লোকে। ঠিক এই সংসারটা একটা স্বপ্ন, ওই স্বপ্নটা হয়তো ক্ষণিকের জন্য, কিন্তু অনেক সময় দেখা যায় আমি অনেকক্ষণ ধরে বাঘের তাড়া খেয়ে ঘুরছি মনে হয়। এই সংসারটা সেই রকম। তো রিলেশন তৈরি করতে হবে ভগবানের সঙ্গে, সেটা হচ্ছে নিত্য সম্পর্ক। নিত্য সম্পর্ক। আমরা